আমাদের লাস্ট ক্লাসে ছিল জয়েন, জয়েনের উপর লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, ফুল জয়েন, এই চারটা জয়েন। আজকের ক্লাসের টপিক হবে ওয়ের হ্যাভিং এই ক্লজগুলি। এগুলি সব এক একটা ক্লজ। এই ক্লজগুলি হচ্ছে কন্টিনিউশন অফ সিলেক্ট, সিলেক্ট ফ্রম, দেন হোয়ার, হ্যাভিং, গ্রুপ বাই, অর্ডার বাই। এটার অর্ডারটা হচ্ছে এরকম। কয়টা ক্লজ? এখানে 6টা ক্লজ। পুরোটা একটা স্টেটমেন্ট। ধরেন সেমিকোলন হয়তো অর্ডার বাই এরকম টেক্সট থাকবে, আর এখানে একটা টেক্সট থাকবে অর্ডার বাই, দেন সেমিকোলন। শুরু হলো এখানে, শুরু হলো এখানে, শুরু হলো এখানে, শেষ হলো এখানে। তাহলে পুরোটাই একটা স্টেটমেন্ট। কিন্তু আমরা প্রতি লাইনে লাইনে এক একটা ক্লজ লিখি। তাহলে এগুলোকে বলে এক একটা ক্লজ। এই পুরোটা একটা স্টেটমেন্ট। এই সম্পূর্ণটা একটা সিকল স্টেটমেন্ট অথবা সিলেক্ট স্টেটমেন্ট। আরো স্পেসিফিকলি যদি বলতে চাই, সিলেক্ট স্টেটমেন্ট অথবা সিলেক্ট কমান্ড, সিকোয়েল কমান্ড অথবা সিকোয়েল স্টেটমেন্ট, সিলেক্ট কমান্ড, বিভিন্ন নামে পরিচিত। এই পুরোটাকে বলতেছি সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্ট শুধু এই যদি সিলেক্ট এই টেবিল যদি এইটুকু হয়, তাহলেও এটা সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট কমান্ড, সিকোয়েল স্টেটমেন্ট, সিলেক্ট কমান্ড, এরকম। যেহেতু এটা সিলেক্ট, এটা পার্ট অফ সিকল স্টেটমেন্ট। এটাকে সিকল স্টেটমেন্ট, এটা একটা সিকল স্টেটমেন্ট। সিকল স্টেটমেন্টে অনেক স্টেটমেন্ট থাকে, তার মধ্যে একটা হলো এটা সিলেক্ট স্টেটমেন্ট। অথবা এটাকে আমি সিলেক্ট স্টেটমেন্ট ডাইরেক্ট বলতে পারি। এটা সিলেক্ট স্টেটমেন্ট। এই পুরোটা শুরু হয়েছে সিলেক্ট দিয়ে, আর যেটা শুরু হয়েছে ইনসার্ট দিয়ে, এটা একটা ক্রিয়েট স্টেটমেন্ট। ক্রিয়েট স্টেটমেন্ট, সিকল স্টেটমেন্ট বাট ক্রিয়েট স্টেটমেন্ট। এটা একটা ইনসার্ট স্টেটমেন্ট অর ইনসার্ট কমান্ড। এটা একটা ইনসার্ট স্টেটমেন্ট, সরি, এটা একটা সিকল স্টেটমেন্ট। এটা পুরোটা ডেফিনেটলি এটা একটা সিকল স্টেটমেন্ট, বাট এটা একটা ইনসার্ট স্টেটমেন্ট। ইনসার্ট স্টেটমেন্ট, এটা একটা সিকল কমান্ড এবং এটা একটা ইনসার্ট কমান্ড। অনেক নাম, চারটা নাম, তাই না? সিকল কমান্ড, সিকল স্টেটমেন্ট, এসবগুলি হচ্ছে এক একটা সিকল স্টেটমেন্ট। বাট স্পেসিফিকলি যদি বলি, এটা হচ্ছে একটা ইনসার্ট স্টেটমেন্ট, এটা ইউজ স্টেটমেন্ট, এটা ক্রিয়েট স্টেটমেন্ট, আর এটা সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট অল ফ্রম টিবিএল প্রোডাক্ট। ডিফল্ট ছিল না, আমি ডিফল্ট করলাম। এটা একটা সিলেক্ট স্টেটমেন্ট বাট সিকুয়াল স্টেটমেন্ট অলসো। এখানে লাস্ট ক্লাসে একটা কোয়েরি ছিল। লাস্ট ক্লাসে কোয়েরিটাকে ওপেন করি। আচ্ছা, আজকের টপিকটা সহজ, এই কারণে লাস্ট টপিকটা অনেকে যদি ঠিকভাবে প্র্যাকটিস না করতে পারেন, তাহলে এই সপ্তাহে করে নেবেন। লাস্ট ক্লাসে আমরা এটা করছিলাম, শো সিটি নেম। লাস্ট ক্লাসে একটু জয়েনের রিক্যাপটা করি। আম, আমাদের একটা কোয়েরি ছিল, শো সিটি নেম উইথ পপুলেশন উইথ কান্ট্রি নেম অফ অল সিটিজ। শো সিটি নেম, কমা, সিটি পপুলেশন, কমা, অ্যান্ড কান্ট্রি নেম অফ অল সিটিজ। আমরা যদি যাই এখানে, এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড ডাটাবেস। শো সিটি নেম, সিটি নেম কোথায় আছে? সিটি নেম। তাহলে সিলেক্ট নেম, নেম, রাইট, কলাম নেম। যদি এটা লিখি, ধরেন এটাই আছে শুধু শো সিটি নেম, তাহলে কোন টেবিল? সিটি টেবিল ফ্রম সিটি। সিলেক্ট নেম ফ্রম সিটি, তাহলে সব সিটি নেম গুলি চলে আসলো এখানে। তারপর সিটি পপুলেশন, তাহলে এখানে কমা, পপুলেশন, শো সিটি নেম, সিটি পপুলেশন, এখান থেকে বের করে ফেলছি সিটি নেম, সিটি পপুলেশন। তারপর কান্ট্রি নেম, এটা কান্ট্রি নেম। কান্ট্রি নেম তো এখানে নাই, বাট কান্ট্রি কোড আছে।
তাহলে কাজ করে কান্ট্রি কোড আনি আগে। কান্ট্রি কোড, সিলেক্ট সিটি নেম, সিটি পপুলেশনস, সিটির কান্ট্রি কোড চলে আসলো, তাই না? কিন্তু এখানে কান্ট্রি কোড চাই নাই, চাইছে কান্ট্রি নেম। তাহলে এই রিলেশনাল ডায়াগ্রামটা আমাদের নাই। তাহলে কি করব? যদি না থাকে তাহলে আমরা এটাকে বানায় নিতে পারি। কারণ আপনি একটা প্রজেক্টে জয়েন করলেন, ওইখানে ডায়াগ্রামটা আপনি আমরা যেভাবে তৈরি করছি এইভাবে নাই। তাহলে এটাকে বানায় নিতে পারি কিভাবে? এইভাবে। এটা হচ্ছে আপনার সিটি টেবিল, অথবা সবচেয়ে ভালো হয় এক্সেলে যদি লেখেন, এক্সেলে লিখতে পারি টেবিলের নাম সিটি। সিটির কলাম গুলি কি কি? এই যে টেবিলটাকে আমরা যে কোনো সময় তো এক্সপ্যান্ড করতে পারি, তাই না? ওয়ার্ল্ড টেবিল। টেবিল কয়টা আছে? তিনটা। সিটি, কান্ট্রি, কান্ট্রি ল্যাঙ্গুয়েজ। অথবা আপনার ইয়াতে দেখবেন, অফিসে দেখবেন যে 30টা টেবিল। এর মধ্যে আপনি তিনটা টেবিল, চারটা টেবিল নিয়ে কাজ করবেন। ধরেন এই তিনটা টেবিল অ্যানালিসিস করেন। এটা সিটি। সিটির কলামগুলি কি কি? আইডি, নেম, কান্ট্রি কোড, ডিস্ট্রিক্ট, পপুলেশন। এটার জন্য আপনাকে সারাদিন দিয়ে রাখবে। অফিস টাইম 8-9 ঘন্টা, প্লাস অফিসের পরেও তো আপনার 3-4 ঘন্টা থাকে রাতের বেলা। প্রথম দিকে একটু র্যাম্প আপ টাইম, এটাকে বলে র্যাম্প আপ টাইম। প্রথম দিকে একটু ধরেন এক্সট্রা কিছু সময় দিতে হবে আপনাকে। এটা গেল আপনার। আচ্ছা, বর্ডারটা আমি এক্সেল ক্লাসে চেঞ্জ করে ফেলছিলাম, একটু মোটা দিছিলাম আর কি। ভাই আমি না আমার আনসারটা পাইনি। কিছু বলছেন? জি বলছি যে আপনি যে বলতেছেন আমরা এই টেবল গুলা কি অ্যানালাইসিস করব নাকি ক্রিয়েট করব, কোনটা করব? এটা ক্রিয়েট তো করাই আছে। এই টেবিলগুলিকে এইভাবে এই এক্সেল ফাইলের মধ্যে লিখবেন, আমি যেভাবে লিখতেছি। তারপরে ওইখান থেকে আপনি ইয়ার ডায়াগ্রামটা তৈরি করবেন। ইয়ার এটা আমি ডায়াগ্রাম কোনটা ভাইয়া? ইয়ার দেখা দিচ্ছি। তাহলে এটা হইতেছে সিটি টেবিল। এই সিটি টেবিলের নাম আর কলামগুলির আমি বসালাম নিচে। সবার উপরে টেবিল নেম থাকে, তারপরে কলামগুলির নাম থাকে। তারপরে একটা করি কান্ট্রি টেবিল। কান্ট্রি টেবিল, কান্ট্রি টেবিলের নাম দিলাম। তারপরে কান্ট্রি টেবিলের যে কলামগুলি আছে, কলামগুলি দেখলাম যে এখানে প্রায় ধরেন এখন এখানে 3, 3, 10, 13, 14টা আছে। অনেক সময় 30-35টা থাকতে পারে। তাহলে আমরা কি সবগুলির নাম দিব? না, সব নাম দেওয়া দরকার নেই। আমি দেখতে পারি যে প্রথমে ফার্স্ট নামটা সাধারণত প্রাইমারি কি থাকে। এটা তাহলে প্রাইমারি, এখানে ক্লিক করে দেখি এটা কি। হ্যাঁ, এটা কোড কলাম আর ক্যারেক্টার 3 পিকে প্রাইমারি কি, এটা ঠিক আছে। তাহলে এটা নিতে পারি, এটা নিতে পারি। আমরা বুঝতে হবে যে কোনগুলো আমরা নিব। এগুলো নামগুলো একটু দেখতেছি আমি কি কি। কোড নেম, এটা তো প্রাইমারি কি। আর এটা হলো কান্ট্রি নেম, এটা অবশ্যই থাকবে, এটা খুব মাস্ট থাকতে হবে। কন্টিনেন্ট, কন্টিনেন্টটা কি জরুরি? কন্টিনেন্ট দেখে তো আর কোন টেবিল আছে আমার? কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি ল্যাঙ্গুয়েজে কান্ট্রি কোড, ল্যাঙ্গুয়েজ ইজ অফিসিয়াল পার্সেন্টেজ। তাহলে আমি কন্টিনেন্টটা তেমন জরুরি দেখতেছি না। রিজিয়ন এটা দেখতেছি, তারপরে পপুলেশন এটা আছে, কান্ট্রি পপুলেশন। তারপর কোডটা হচ্ছে এই কান্ট্রি, কান্ট্রি কোড। তার মানে এই কোড, এই কান্ট্রি কোড সেম। কান্ট্রি টেবিলের কোড আর কান্ট্রি ল্যাঙ্গুয়েজ টেবিলের কান্ট্রি কোড, এটা ভ্যালু একই। মানে এই এটা সিমিলার কলাম। আবার সিটির মধ্যে কান্ট্রি কোড, এটাও সিমিলার কলাম। তাহলে বোঝা যাচ্ছে ব্রিজের লাইনগুলি কোন দিক, কোন কলামে কলামে টানা হবে। তাহলে ওই কলামগুলি আমার লাগবে। তাহলে কান্ট্রি, কান্ট্রির কোড নেম, কোড নেম, কন্ট্রি নিতে পারেন, রিজন নিতে পারেন, আরো কয়েকটা নিতে পারেন। আমি নিলাম কন্টিনেন্ট। যদি সব নেন কোনো সমস্যা নেই। যদি আমি বললাম 30-40টা যদি কলাম থাকে, তাহলে সব না নিলেও হয়, পরেও অ্যাড করা যায়। পরে ধরেন আমার একটা কোনো একটা কলাম লাগতেছে কোয়েরিতে, তাহলে আমি ডায়াগ্রামের মধ্যে অ্যাড করে নিলাম নিচে। ধরেন রিজিয়ন লিখলাম, রিজিয়ন, তারপর ক্যাপিটাল লিখলাম, সবার শেষে লাস্টেরটা ক্যাপিটাল। এটা হচ্ছে আমার কান্ট্রি টেবিল।
যদিও সব কলাম নাই, কোনো সমস্যা নেই। আমি এভাবে একটা টেবিল তৈরি করলাম, মানে টেবিলের ডায়াগ্রাম তৈরি করলাম। তাহলে আমার সিটি, কান্ট্রি, দুইটা টেবিল কমপ্লিট। নেক্সট টেবিলটা হচ্ছে কান্ট্রি ল্যাঙ্গুয়েজ। কান্ট্রি ল্যাঙ্গুয়েজে তিনটা চারটা কলাম আছে। তাহলে এক কাজ করি, আমি এখানে লিখি কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি কোড যা আছে সবগুলি লিখে ফেলি। ল্যাঙ্গুয়েজ ইজ অফিসিয়াল। এটা করতে বড় জোর 1 ঘন্টা লাগবে আপনার, আর 4 5 6টা টেবিল করতে। কিন্তু এটা অনেক টাইম সেভিং করবে আপনাকে বিভিন্ন কোয়েরি বের করতে। পার্সেন্টেজ, ওকে, এটাকে আমরা, এটা সিটি টেবিল, এটাকে একটু হাইলাইটেড করতে পারি একটু। এটা হাইলাইটেড করি টেবিল নেমটা। আর বাকিগুলি হচ্ছে, বাকিগুলো বাকিগুলি কি কলাম নেম। ওকে, এটাকে এখন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট প্রিভিউ দেই, এখানে এখানে প্রিন্ট প্রিভিউ, জুম করার ব্যবস্থা কি? জুমারটা হয়ে গেল। ও, কন্ট্রোল, এবার এক্সেলের এখানে জুম নাই। আচ্ছা, জুম এইটুকুই করা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন এটাকে স্নিপিং টুল দিয়ে কপি করে ফেলেন। কপি করে নিয়ে আসেন আপনার কোনো একটা পেইন্ট পেইন্ট পিকচারে। যে আমি এখানে নিয়ে আসলাম, এই যে আমি এখানে নিয়ে আসলাম। আমার এই আগের সিটি নেম এগুলো দরকার নেই, এটা চলে আসলো। প্রয়োজনে বড় করতে পারি একটু। হ্যাঁ, এই তিনটা টেবিল আমার তৈরি হলো। এবার দেখেন কান্ট্রি কোড, ধরেন আপনারা এখানে চলে আসছেন। ধরেন এইটা তিনটা টেবিল এইভাবে রাখলেন। এখন লাইন টানতে যে দেখলেন এরকম হয়। এই কোড, কোডের সাথে কান্ট্রি কোডের কানেকশন, আবার এই কান্ট্রি কোডের সাথে কান্ট্রি কোডের কানেকশন দিব না, এরকম হয় না। এইটা হবে। তাহলে এটা কেন হবে না, আর এটা কেন হবে, আর এটা কেন হবে? তাহলে আরেকটু অ্যানালাইসিস করি, কেন এই লাইনটা হবে না। দেখেন, এটা কান্ট্রি কোড, এটা এই টেবিলের প্রাইমারি কি। আবার কান্ট্রি এই টেবিলেরও প্রাইমারি কি। আর এখানে কান্ট্রি কোড এই টেবিলের প্রাইমারি কি না, ফরেন কি। তাহলে এক কাজ করি, এই কোড, কান্ট্রি টেবিলের কান্ট্রি কোড হচ্ছে পিকে, পিকে লিখে ফেলি এখানে। কান্ট্রি টেবিলের কান্ট্রি কোড হচ্ছে পিকে। কান্ট্রি ল্যাঙ্গুয়েজ টেবিলে কান্ট্রি কোড, এটা পিকে। কিভাবে দেখতেছেন না, নিচে নিচে যে অবজেক্ট ইনফো এটা আছে। সেশন যদি ওপেন থাকে আপনাদের সেশনের পাশে অবজেক্ট ইনফো আছে। অবজেক্ট ইনফোতে যদি কোনো কলামে ক্লিক করেন, তাহলে কলাম সম্পর্কে, ওই অবজেক্ট সম্পর্কে আপনাকে ইনফরমেশন দিবে। যদি টেবিলে ক্লিক করেন, টেবিলে, তাহলে বলবে এটা একটা টেবিল, এটার মধ্যে কি কি কলাম আছে এইগুলি। তাহলে এখানে এই টেবিলের কান্ট্রি কোড হচ্ছে প্রাইমারি কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিকে, প্রাইমারি কি দুইটাই পিকে পিকে। তাহলে আমরা টেবিলের উপরও ক্লিক করতে পারি, ক্লিক করলে কান্ট্রি কোড পিকে, ল্যাঙ্গুয়েজ পিকে, দুইটা পিকে। তাহলে এটা লেখেন পিকে, এটাও পিকে, প্রাইমারি কি। আবার কান্ট্রি টেবিলে ক্লিক করলে, কান্ট্রি টেবিলে দেখেন এখানে কোড প্রাইমারি কি, কোডটা প্রাইমারি কি। তাহলে কান্ট্রি টেবিলের কোড প্রাইমারি কি, আমি দিলাম কান্ট্রি টেবিলের কোড প্রাইমারি কি। সিটি টেবিলের কি অবস্থা? সিটি টেবিলে ক্লিক করলাম, সিটি টেবিলের আইডি হচ্ছে প্রাইমারি কি, এটা পিকে। তাহলে এবার আমরা কানেকশন দিব, এবং এই আইডি, সিটি আইডি, দেখেন এখানে আইডি তো প্রাইমারি কি, ঠিক আছে, কিন্তু এখানে সিটির যে কান্ট্রি কোড এটা ক্যারেক্টার 3। আবার কান্ট্রি টেবিলের কান্ট্রি কোড যেটা, এইটা কান্ট্রির যে কোড এটাও একই ডাটা টাইপ ক্যারেক্টার 3। কান্ট্রি ল্যাঙ্গুয়েজের কান্ট্রি কোড এটাও ক্যারেক্টার 3। তার মানে বোঝা গেল কলামের নামগুলো তো সিমিলার, কান্ট্রি কোড, আর এটা হলো কান্ট্রির কোড, আর সিটির মধ্যেও কান্ট্রি কোড, কলামের নামগুলি সিমিলার। তার মানে এদের সাথে কানেকশন আছে। ডাটা টাইপও সিমিলার, তার মানে অবশ্যই এদের সাথে কানেকশন আছে। যদি ডাটা টাইপ ভিন্ন থাকতো তাহলে কখনোই লাইন টানা যাইতো না। তাহলে এবার
আমরা প্রাইমারি কি টু ফরেন কি এইভাবে লাইন টানবো। কিভাবে? কান্ট্রি থেকে সিটি লাইনটা ঠিক কিভাবে টানা হবে? এভাবে। প্রাইমারি কি থেকে, কোড থেকে কান্ট্রি কোড, কোড আর কোড দুইটা এক হবে, কান্ট্রি কোড থেকে কান্ট্রি কোড। এটা হচ্ছে রিলেশন। এখন আরেকটা টেবিল আছে কান্ট্রি ল্যাঙ্গুয়েজ। কান্ট্রি ল্যাঙ্গুয়েজ সিটির সাথে কান্ট্রি ল্যাঙ্গুয়েজ এইভাবে করতে পারতেছি না, কারণ এখানে যেটা আছে কান্ট্রি কোড, এটা প্রাইমারি কি না। যদি প্রাইমারি কি না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা ফরেন কি, এফ কে। যেহেতু এই কান্ট্রি কোডের মধ্যে পিকে লেখা নাই, দেখেন সিটির টেবিলের ইনফরমেশনটা দেখেন। সিটি টেবিলে এই কান্ট্রি কোডের মধ্যে পিকে লেখা নাই, তার মানে এটা অন্য টেবিলের ফরেন কির সাথে কানেক্টেড, অন্য টেবিলের প্রাইমারি কির সাথে কানেক্টেড। তাহলে এটা হবে ফরেন কি। যে কলামটা অন্য টেবিলের প্রাইমারি কির সাথে কানেক্টেড থাকে এটাকে বলে ফরেন কি। তাহলে এটা হয়ে গেল অটোমেটিক্যালি ফরেন কি। আর এই টেবিলের এই দুইটা কান্ট্রি কোডটা, এই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ টেবিলের কান্ট্রি কোড হচ্ছে প্রাইমারি কি। তাহলে কাজ করতে পারি, যেহেতু এটা কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, এটা সিটি টেবিলের সাথে কোনো সম্পর্ক রাখে না, এভাবে রাখে না। এই কারণে আমরা কিন্তু এটা কান্ট্রি টেবিলের সাথে সম্পর্ক রাখে। তাহলে এটাকে আমি এখান থেকে এখানে দিলাম যাতে লাইনটা টানা সুবিধা হয়। দুই পাশে দুইটা লাইন টানা থাকবে, তাই না? আমি এটাকে একটু ছোট করে দিলাম আর এটা এখানে নিলাম। তাহলে এই টেবিল আর এই টেবিলের মধ্যে কোন কলাম দুইটার মিল আছে, ডাটা টাইপ সহ এই দুইটা। তাহলে আমি এই দুইটাকে লাইন টেনে দিলাম। এই তো আমার ইয়ার ডায়াগ্রাম তৈরি হয়ে গেল। এটাকেই বলতেছি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম অর ডায়াগ্রাম অর ইয়ার ডায়াগ্রাম। যদি কোম্পানি আপনাকে না দেয়, আপনি এইভাবে ইয়ার ডায়াগ্রাম তৈরি করে নেবেন। এবার এই কোশ্চেনের অ্যান্সারটা করুন। অফ অল সিটিজ, শো সিটি নেম, সিটি পপুলেশন অ্যান্ড কান্ট্রি নেম অফ অল সিটিজ। তাহলে ছোট করে করেন, প্রথমে শো সিটি নেম, এটা করেন। সিলেক্ট সিটি নেম, সিটি নেম কোথায় আছে? সিটি টেবিলের নেম, নেম ফ্রম হুইচ টেবিল? সিটি, এটা হলো। তারপর শো সিটি পপুলেশন, তাহলে কমা সিটি পপুলেশন, দেন শো কান্ট্রি নেম, দেন কমা কান্ট্রি নেম। কান্ট্রি নেম কোথায় আছে? সিটি টেবিলের কি কান্ট্রি নেম আছে? না, কান্ট্রি টেবিলে কান্ট্রি নেম আছে, তার মানে কান্ট্রি নেম। দুইটা টেবিল হয়ে গেল। যদি দুইটা টেবিল চলে আসে তাহলে আমাকে টেবিলের নাম দিতে হবে। আর না হয় অনেক কলাম আছে, অ্যাম্বিগুয়াস শো করবে। অ্যাম্বিগুয়াস মানে দেখতে একই রকম কিন্তু দুইটা ভিন্ন। এই নেম আর এই নেম সেম না। এটা হচ্ছে সিটি নেম আর এটা হচ্ছে কান্ট্রি নেম। কিভাবে বুঝলাম? কারণ এই নেম সিটি টেবিলের নেম কলাম, আর এটা হচ্ছে কান্ট্রি টেবিলের নেম কলাম। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা টেবিলের নামটা আগে লিখতে পারি ডট দিয়ে, আর এটা হচ্ছে কান্ট্রি টেবিল, কান্ট্রি টেবিল ডট। তাহলে পপুলেশন বাদ গেল কেন? পপুলেশনও আগে সিটি টেবিল নেম লিখে ফেলি, সিটি। তাহলে সিটি টেবিল থেকে নেম নিলাম, সিটি টেবিল থেকে পপুলেশন নিলাম। ফ্রম আমি লিখলাম সিটি, সিটি মানে সিটি টেবিল। কিন্তু আমি তো আরেকটা কলাম নিছি কান্ট্রি টেবিল থেকে, তাহলে আমি কান্ট্রি টেবিলও এখানে লিখতে হবে কান্ট্রি, কান্ট্রি। এখন ফ্রম এর পরে তো দুইটা টেবিল এইভাবে লেখা যায় না জয়েন ছাড়া। তাহলে জয়েন, জয়েন করব কোন লাইনে? সিটি টেবিল আর কান্ট্রি টেবিল জয়েন করব কোন লাইন দিয়ে? অরেঞ্জ লাইন দিয়ে। তাহলে অরেঞ্জ লাইনটা ড্র করেন। কিভাবে করবেন ড্র অরেঞ্জ লাইন? কে বলবেন আমাকে? ড্র করেন তো অরেঞ্জ লাইন। সি কোড হবে অন সি কোড। অন, ওকে। সি দেন কোড অন কোন কোন কলাম বলেন এখান থেকে? এখান থেকে আসবে কান্ট্রি কোড। কান্ট্রি কোড, হুম কান্ট্রি কোড কিন্তু আহ, আচ্ছা আচ্ছা, আগে বলেন কান্ট্রি কোড, তারপরে এখান থেকে
ইকুয়াল সি কোড। না, সি কোড মানে কোড আর কি, কোড একসাথে। হ্যাঁ, আমি কোড। একটু একটু স্পেস হয়ে গেছে একটু, ইকুয়াল কোড। কিন্তু এখন যদি টেবিল নেম সহ দিয়ে দেন এখানে, আমি তো কলাম নেম দিলাম দুইটা, কান্ট্রি কোড আর কোড দুইটাই কলাম নেম, কিন্তু টেবিল নেম সহ আনতে হবে। তাহলে এইটা কান্ট্রি কোডটা কোন টেবিলের? সিটি টেবিলের। সিটি টেবিল ডট কান্ট্রি কোড ইজ ইকুয়াল টু কান্ট্রি টেবিলের কোড। একই কথা, শুধু কলাম নেম না দিয়ে আমি যদি টেবিল নেম সব বলে দিলাম, তাহলে সিকুয়েলের ফাইন্ড করতে সুবিধা হয়। তাহলে এখন কান্ট্রি নেম, পপুলেশন, এগুলো সব সে কান্ট্রি নেম সে খুঁজে বের করতে পারবে, কারণ আমি জয়েন করছি কান্ট্রি টেবিলকে। যদি এলিয়াজিং করি, এখন এলিয়াজিং করেন, কান্ট্রি টেবিলকে একটা নাম দেন, এলিয়াস নেম। সি। আচ্ছা, এটাকে উইথ এলিয়াজিং সেমাইকোলন, তাহলে এর ইয়াটা চলে যাবে। তাহলে কান্ট্রি সিটি টেবিলকে একটা নাম দেন সি, আর কান্ট্রি টেবিলকে একটা নাম দেন। দুইটা নাম সেম হইতে পারবে না, যেহেতু সি অলরেডি নিয়ে নিছি, কান্ট্রি টেবিলের সি নাম ও হবে। সি ও। ওকে। অথবা যদি এটা দুইটা ক্যারেক্টারে দেন, তাহলে এটা দুইটা ক্যারেক্টার দিতে হবে এমন না, দিলে ভালো। তাহলে সিআই দিই, একটা হলো সিআই আর একটা হলো সিও। তাহলে যত সিটি টেবিল আছে সবগুলির নাম হয়ে যাবে সিআই। তাহলে এটার নাম হবে সিআই, এটার নাম হবে সিআই, এটার নাম হবে সিআই। আর যত কান্ট্রি টেবিল আছে এটার নাম হয়ে যাবে সিও। তাহলে এটার নাম হবে সিও। মানে লেখার জন্য, তাড়াতাড়ি লেখার জন্য এই এলিয়াস নেমটা করা হয়। সাধারণত সিঙ্গেল লেটার দিয়ে করা হয় আরো শর্টকাট করার জন্য। ওকে, এবার রান করি। এই যে সব চলে আসলো। সিটি নেম কাবুল, পপুলেশন এত, আফগানিস্তান। সিটি নেম লোবিটো, পপুলেশন এত, অ্যাঙ্গোলা। এখন আমি অল সিটিজ না, সে স্পেসিফিকলি যদি বলি নট অল সিটি অফ সিটি নেমড ঢাকা, সব সিটি না, ঢাকা সিটি, তাহলে একই সিকল করি, বাট ফিল্টার হবে, মানে অফ সিটি নেম ঢাকায়, এটা এইভাবে না বলে হোয়ার সিটি নেম ইজ ঢাকা, এভাবে বলা যায়, তাহলে বুঝতে সুবিধা হয়। তারপরে আমরা অন্যভাবে লেখা দেখাবো যে অফ সিটি নেম ঢাকা, অফ সিটি নেমড ঢাকা, এর আগে যেটা ছিল। তাহলে নেক্সট ক্লজ কি হবে? হোয়ার ফিল্টার করেন। ফিল্টার মানে যে আউটপুটটা হবে, আউটপুট থেকে ছেকে ফিল্টার করে নির্দিষ্ট কিছু আউটপুট আমরা বের করব, রেকর্ড আমরা শুধু শো করাবো। কোন নির্দিষ্ট রেকর্ড? যেগুলি নাকি হোয়ার ক্লজের কন্ডিশনে ট্রু হয়। তাহলে হোয়ার সিটি নেম ইজ ঢাকা, এইটা হলো আমার কন্ডিশন। সিটি নেম ইজ ঢাকা, ইজ, ইজ মানে ইজ ইকুয়াল টু, ইকুয়াল টু, তাহলে ইজ ইকুয়াল টু এটাকে রিপ্লেস করেন ইকুয়াল সাইন দিয়ে। সিটি নেম, এটা কলাম নেম কি? সিটি টেবিলের নেম। এবং টেবিলের নাম কি? শুধু নেম দিলে হবে না, কারণ নেম দিলে অনেক টেবিলের নেমও আবার ইয়ে আছে, কান্ট্রি টেবিলেরও নেম আছে। তাহলে এই কলামটা কোন টেবিলের নেম হবে, কনফিউশন হয়ে যাবে, সিকলের মাথা ঘোরাবে, এটা সে কনফিউজ হয়ে যাবে কোনটা নিব, সিটি টেবিলের নেম নিব নাকি কান্ট্রি টেবিলের নেম নিব। এই কারণে ওকে যে আমি বলে দিই সিআই মানে সিটি টেবিল থেকে নাও, তখন সে সিআই টেবিল থেকে নিবে। ইকুয়াল সাইন দেন ভ্যালু, ভ্যালুটা হচ্ছে ঢাকা। ভ্যালু যদি নাম্বার না হয়, তাহলে ভ্যালুকে অবশ্যই সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে। ভ্যালু তো নাম্বার না, এই কারণে ভ্যালুকে সিঙ্গেল কোটের মধ্যে রাখলাম, দেন সবার শেষে সেমাইকোলন। অথবা হোয়ার কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, এটা কি হবে? তাহলে কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, হোয়ার ক্লজের পরে হবে এটা, তাই না? নেম ইজ ইকুয়াল টু বাংলাদেশ, তাহলে
এটাকে আমরা ইকুয়াল সাইনে নিতে পারি। আর এই ভ্যালুটাকে কি করতে পারি? ভ্যালুটা কি নাম্বার ভ্যালু নাকি ক্যারেক্টার ভ্যালু, স্ট্রিং ভ্যালু? তাহলে এটাকে এইভাবে লিখবো নাকি অন্যভাবে লিখবো? সিঙ্গেল কোটের ভিতরে লিখবো সিঙ্গেল ভাইয়া। কোটে দিয়ে দিই। কান্ট্রি নেম, কান্ট্রি টেবিলের নেম। আমাদের ইয়ার ডায়াগ্রামটা দেখি, কান্ট্রি টেবিলটা দেখলাম। কান্ট্রি টেবিলের মধ্যে আবার নেম কোথায় আছে? হ্যাঁ, নেম আছে। তাহলে এটা হবে নেম কলাম, কিন্তু কলামটা কান্ট্রি টেবিলের নেম কলামের নাম হচ্ছে নেম। আবার সিটি টেবিলেরও নেম আছে, এরকম অ্যাম্বিগাস নেম হয়ে যাবে। সিকুয়াল এটা বুঝবে না, কনফিউজ হয়ে যাবে। এই কারণে কোন টেবিলের কলাম নিলাম এটাকে আমি স্পেসিফিক করে দেবো এখানে। সিও, কান্ট্রি, যেহেতু কান্ট্রির এলিয়াস নেম আমি সিও দিছি এখানে। এখন যদি আমি রান করি, তাহলে বাংলাদেশের সিটিগুলির নাম চলে আসবে। সব রেকর্ড নিবে যার, যেখানে নাকি এটা ট্রু, কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। এতগুলি রেকর্ডের কান্ট্রি নেম সে বাংলাদেশ পাইছে। তাহলে যেগুলি ট্রু পাইছে ওগুলি তো সে শো করবে, বাকি কান্ট্রির নেম শো করবে না, সিটি সে শো করবে না। তাহলে ফিল্টার করলাম এটা এইভাবে। তাহলে যে কোনো টেবিল যদি এরকম আমার ইয়ার ডায়াগ্রাম নাও থাকে, তাহলে অ্যানালাইসিস করে ইয়ার ডায়াগ্রাম তৈরি করা যায়, যেভাবে আমরা তৈরি করলাম। এটা লাস্ট ক্লাসের একটা ইয়া ছিল, টপিক ছিল। আজকের ক্লাসের যেটা আমরা করাইতেছি, আমরা এতদিন দেখলাম যে সিলেক্ট একটা ক্লজ, ফ্রম ক্লজ, হোয়ার ক্লজ, এই তিনটা ক্লজ নিয়ে বিয়ে করছি। আজকে হ্যাভিং ক্লজটা শেষ করি। গ্রুপ বাই অর্ডার বাই এর পরে আসতেছে। তাহলে হোয়ার ক্লজে আমরা দেখলাম কিভাবে ফিল্টার করি। কোথা থেকে ফিল্টার করি? টেবিল থেকে। আরেকটা সিম্পল হোয়ার ক্লজের একটা এক্সাম্পল দেখি। আমি অন্য ডাটাবেসে যাই, আমাদেরটাতে সিলেক্ট, কোশ্চেন হবে শো প্রোডাক্টস, শো অল প্রোডাক্ট, অল প্রোডাক্টস। তাহলে এটা কি হবে? টেবিলগুলি দেখেন আমার, প্রোডাক্ট টেবিল, ড্রপ টেবিল। এই যে আমি কোন একটা টেবিলকে যদি ডিলিট করতে চাই, আমি একটা অন্য ক্লাসে, ডাটা অ্যানালিটিক্স ক্লাসে এটা তৈরি করছিলাম কোনো একটা কাজে, ড্রপ করে দিই। রাইট ক্লিক, ড্রপ, ড্রপ মানে ডিলিট টেবিল, পুরোটাই ডিলিট হয়ে যাবে, ডাটা এবং টেবিল সহ। ড্রপ টেবিল, ড্রপ নাও, তাহলে এটা ড্রপ হয়ে গেল। ওকে, তাহলে সিলেক্ট প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট টেবিলের কলাম আছে প্রোডাক্ট আইডি, নেম, প্রাইস। শো অল প্রোডাক্টস, তাহলে সিলেক্ট অল কলাম, এখানে কোনো কলাম চাই নাই। শো এই কলাম ওই কলাম চাই নাই, এবং প্রোডাক্ট কোনগুলো চাইছে? অল প্রোডাক্ট। তাহলে ফ্রম টিবিএল প্রোডাক্টস, অল প্রোডাক্ট যেহেতু, তার মানে হোয়ার ক্লজ নাই, হোয়ার নাই, কাটা। কেন নাই? কারণ কোনো ফিল্টার করতে বলে নাই। শো অল প্রোডাক্ট হোয়ার প্রোডাক্ট আইডি ইজ, প্রোডাক্ট প্রাইস ইজ লেস দেন 2, এটা বলে নাই। বলছে অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট মানে কোনো হোয়ার ক্লজ নাই। ওকে, হোয়ার ক্লজ বাদ, সেমিকোলন। দেখি অল প্রোডাক্ট শো করে কিনা। হ্যাঁ, অল প্রোডাক্ট শো করছে। শো অল প্রোডাক্ট, বাট যেখানে প্রোডাক্ট প্রাইস ইজ, আচ্ছা এইখানে নাম্বারগুলি চেঞ্জ হয়ে গেছে না, আমরা লাস্ট ক্লাসে মানে ডাটা অ্যানালিসিস ক্লাসে একই ডাটাবেস ইউজ করি তো। তাহলে আমি এক কাজ করি, আমি ওই ডাটাবেসটাকে ড্রপ করে দিই, ড্রপ করে নতুন করে ফ্রেশ ডাটাবেস একটা নিয়ে আসি। কিভাবে আনবো? আমাদের যে ফাইল আছে সেভ করা, এই যে সিকল ফাইল, এটা, এটাকে এখানে ওপেন করি, ড্রপ ডাটাবেস, ড্রপ হয়ে গেল। এবার এটাকে রান করি পুরোটাকে। এখন কোনো কিছু হাইলাইট করতে হবে না, আমি পুরো লাইনটাই রান করতে চাচ্ছি। রান হয়ে গেল, কোয়েরি কমপ্লিটেড লেখা আসলো। তার মানে এখানে ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। ডিম্যাক্রোটেক, ওকে, গুড। তাহলে আমার এটা এটা দরকার নাই, এটা
ক্রস আউট করে দেয়। এখন আমি যদি দেই সিলেক্ট অল প্রোডাক্ট, এখন সব প্রোডাক্ট চলে আসতেছে আগের ভ্যালু, অরিজিনাল ভ্যালু দিয়ে। শো অল প্রোডাক্ট, কিন্তু এখানে আমি দেবো হোয়ার প্রোডাক্ট প্রাইস, প্রাইস ইজ কি বলবো, লেস দেন $4 ডলার। তাহলে এটা করেন, শো অল প্রোডাক্ট তো হইলো, কিন্তু এখানে আবার ফিল্টার করতেছে। তার মানে কোন একটা রেকর্ডে যে এতগুলি রেকর্ড শো করতেছে, 6টা রেকর্ড, এর মধ্যে ফিল্টার যদি করি তাহলে কোন ক্লজ অ্যাড করতে হবে, এখানে কি অ্যাড করতে হবে, কোন ক্লজ, হোয়ার হোয়ার। ওকে, আমি লিখলাম হোয়ার, হোয়ার লিখে হোয়ারের পরে কি হয়, কন্ডিশন। ফ্রুট তাহলে কি প্রাইস কি কন্ডিশন হবে, আমি ফ্রুট এই প্রাইস কন্ডিশনটা হবে। লিখলাম। হ্যাঁ, হোয়ার ইজ লেস দেন মানে হচ্ছে এটা $4, এরকম ডলার লেখা যাবে না ডিও, কারণ ডাটাবেসে তো যেটা সেভ আছে, ডাটাবেসে কি আছে, প্রাইস সেভ আছে এইভাবে নাম্বার হিসেবে। আমি 4 লিখতে পারি অথবা 400 লিখতে পারি। ডাবল কোটে হবে, এটা কি নাম্বার, নাম্বার হলে ডাবল কোট হয় না ভ্যালু। আর কলামের নাম কি, প্রাইস নাকি প্রড প্রাইস, ফ্রুট প্রাইস। প্রড প্রাইস। ফাইন, হয়ে গেল, সেমিকোলন। $4 নিচে আছে এমন প্রোডাক্টগুলি শো করবে। তাহলে কি কি আছে, 2, 1, 3.5, এটা আসবে না, এনভেলপ আসবে না, না এসে এটা আসবে, এটা আসবে। তাহলে টোটাল 5টা, 4 নাম্বার ইয়া ছাড়া, এনভেলপ ছাড়া সব আসবে। রান করি, হ্যাঁ এনভেলপ ছাড়া সব আসলো। তাহলে এটা পেলাম, এটার আউটপুট পেলাম এই এখানে। এখন এই আউটপুট থেকে সে You have বলতেছে, mailbox number 43722622060. Please leave your message after the tone. $1 উপরে এই আউটপুট থেকে সে বলতেছে where product price is এত, product price is less than $4 but greater than is greater than $1, তাহলে কি হবে, এরকম যদি থাকে তাহলে having product price is greater than $1, price is greater than সাইন কোনটা, এটা $1 মানে 1, সিম্পলি 1 or 100, কিসের প্রাইস, কলামের নাম কি, প্রড প্রাইস। এখন কি শো করবে, 1-এর চেয়ে বড় যেগুলি, কারণ পেন শো করবে, হ্যাঁ করবে, 1-এর চেয়ে বড়। ইরেজার শো করবে, হ্যাঁ করবে। পেন্সিল শো করবে, হ্যাঁ করবে। প্যাড শো করবে, হ্যাঁ করবে। পিন শো করবে, পিন কি শো করবে, পিন কি $1 চেয়ে বড়, পিন প্রাইস নো, এটা ফলস, ফলস হলে এটা শো করবে না। তাহলে শো করবে মাত্র 4টা, এই 4টা। তাহলে তো আমি আম, এটা এইভাবে লিখতে পারতাম, এই যে সিলেক্ট Your recording time is about to expire. Please finish where in 8 seconds. where prod price is greater than $1, এইভাবে লিখতে পারতাম। দেখি এইভাবে লিখি, এখন তার সাথে পেন, ইরেজার, পেন্সিল, প্যাড, কিন্তু যদি এইভাবে লিখি তাহলে চলে আসতো এনভেলপে চলে আসতো, কিন্তু আমি তো এনভেলপকে আনতে চাই না। $1 চেয়ে বড় বাট $4 চেয়ে নিচে, এরকম। তাহলে $4 নিচে যেটা আছে এটা হলো এই 5টা, আবার এই 5টা থেকে $1 উপরে যেগুলো আছে সেগুলি, তার মানে পিন আসবে না, শুধু এই 4টা আসবে, এই 4টা পিন ছাড়া। এনভেলপ তো হোয়ার ক্লজ দিয়ে বাদ পড়লো, আর পিন বাদ পড়লো হ্যাভিং ক্লজ দিয়ে। তার মানে হোয়ার, হোয়ার সার্চ করে টেবিল থেকে, ফিল্টার করে টেবিল থেকে, আর হ্যাভিং ফিল্টার করে হোয়ার ক্লজ থেকে, যেটা ফিল্টার করা ডাটা আছে ওই ডাটা থেকে ফিল্টার করে হ্যাভিং। তাহলে আমরা একটু গ্রাফের মধ্যে করি হোয়ার আর হ্যাভিং। প্রথমেই
হোয়ের ক্লজটাকে রান করি, না প্রথমে পুরো টেবিলটাকে দেখি কিরকম। এটা হচ্ছে আমার হোল টেবিলটা, এটা হচ্ছে আমার হোল টেবিল। তারপর হোয়ের ক্লজ দিয়ে যখন রান করালাম তখন আসলো এটা, এটা হলো হোয়ের ক্লজ দিয়ে যখন রান করালাম। তারপর যখন হ্যাভিং ক্লজ দিয়ে রান করালাম তখন আউটপুট আসলো এইটা। এটা হচ্ছে ফুল টেবিলটা। ফুল টেবিল থেকে আমরা যখন ফিল্টার করতেছি, হোয়ের ক্লজ দিয়ে ফিল্টার করলাম, হোয়ের ক্লজ দিয়ে ফিল্টার করছি, এটা হোয়ের ক্লজ দিয়ে ফিল্টার করলাম, ফিল্টার করে পাইলাম এটা, এনভেলপ চলে গেল। কিভাবে পাইলাম এটা? এটা যদি আমি আর একটু ব্রেকডাউন করি, এই কোয়েরিটা কিভাবে কাজ করে, যখন নাকি আম, ধরেন সিলেক্ট ফ্রম হোয়ের এরকম কোয়েরি থাকলে প্রথমে সিলেক্ট আর ফ্রম কাজ করে। সিলেক্ট আর ফ্রম প্রথমে এইটা এইটা এইটাকে রান করে, রান করার পরে সে পাইলো এটা, মানে ফুল টেবিল, সিলেক্ট অল কলাম, যতগুলো কলাম আছে সবগুলো কলাম ঠিক আছে, কিন্তু ফ্রম টিবিএল শুধু রান করতেছে, তার মানে কোনো হোয়ার ক্লজ ছাড়া রান করতেছে, শুধু এটা রান করতেছে। এটা এটা ফুল টেবিলকে ইয়া করলো, কারণ কোনো হোয়ার ক্লজ নাই এখানে, মনে করেন হোয়ার ক্লজ নাই। এটা ফুল টেবিলকে আনলো, আনার পরে আনার পরে ফিল্টার করলো এইখানে, ধরেন এটা 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 তুলে আনলো, র্যাম থেকে তুলে আনলো, ডাটাবেস সার্ভার থেকে তুলে আনলো র্যামে। হ্যাঁ, র্যাম থেকে তুলে আনলো এখানে। তারপরে ফিল্টার শুরু করলো। ফিল্টার কিভাবে করলো? হোয়ের প্রড প্রাইস ইজ ইজ $4, হোয়ের প্রড প্রাইস ইজ $4। তাহলে আমি এখানে একটু বড় করে লিখে দিই। সে কি করলো? এখানে ফিল্টার করলো। ফিল্টার করার সময় সে দেখতেছে এই কন্ডিশনটা কোন কোথায় কোথায় ট্রু, কোন রেকর্ডে ট্রু। সে ডাটাবেস থেকে তুলে আনলো র্যামে, এটা র্যাম, র্যাম, আর এটা এটা হলো ডিবি। র্যামে আনার পরে এইখান থেকে সে ফিল্টার করা শুরু করছে, কন্ডিশন চেক করা শুরু করছে। প্রথম রেকর্ড এটা কি নিবে? যদি দেখে যে ফিল্টারের কন্ডিশন ট্রু হয় তাহলে নিবে। ওকে, প্রথম রেকর্ডের জন্য, এটার জন্য প্রড প্রাইস হচ্ছে 2, তাহলে 2 বসাবে এখানে। $2 ইজ লেস দেন $4, এটা ট্রু। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই রেকর্ডটা নিবে, তাহলে কন্ডিশন ট্রু পাইলো, তাহলে এটাকে নিবে, তাহলে এটাকে নিল, টিক মার্ক। তারপরে সেকেন্ড রেকর্ডটা চেক করতেছে। সেকেন্ড রেকর্ডের প্রাইস হচ্ছে 1.5, 1.5 $4 নিচে, তাহলে এটা ট্রু, ট্রু হলে এটাকেও নিবে। থার্ড রেকর্ডটাও $4 নিচে, ট্রু, এটাও নিবে। ফোর্থ রেকর্ডটা $4 নিচে না, এটা $6, তার মানে এটা ফলস হয়েছে। ফলস হলে এটাকে নিবে না। প্যাড রেকর্ডটাকে নিবে, পরের রেকর্ড, এর পরের রেকর্ডটাও নিবে। তার মানে এটা ফিল্টার করে যে রেকর্ডটা পাইলো এটা হলো এই 5টা, 4 নাম্বার রেকর্ড ছাড়া, এনভেলপ ছাড়া। এবার যখন নাকি ঠিক এমনি ভাবে হ্যাভিং করবে, হ্যাভিং, এটা হ্যাভিং করলো, হোয়ের ক্লজ রান করার পরে যেটা পাইলো এইখান থেকে হ্যাভিং করবে, এইখান থেকে হ্যাভিং করবে, মূল ডাটাবেস থেকে হ্যাভিং করবে না। ডাটাবেস থেকে তো সে একবার ফিল্টার করলো হোয়ের ক্লজের মাধ্যমে, এখন এটা ফুল টেবিল না, এটা ফিল্টার্ড করা একটা টেবিল। এটার মধ্যে কম রো আছে, অবশ্যই কম রো আছে যেহেতু হোয়াইট ক্লজে আছে। এখন হ্যাভিং করবে এখান থেকে, নট এখান থেকে। তো এই হলো পার্থক্য, হ্যাভিং এর পার্থক্য, বুঝতে পারছেন? তাহলে এখন কিভাবে করবে হ্যাভিং? হ্যাভিং হ্যাভিং করার সময় আবার এই পার্টটাকে তুলে আনবে, এই পার্টটাকে তুলে আনবে, তুলে এনে ফিল্টার শুরু করবে।
এটা এই যে এই ফিল্টার শুরু করবে এটা। ওকে, প্রথম লাইন, এটা কি ওয়ানের চেয়ে বড়? প্রড প্রাইস ইজ লেস গ্রেটার দেন ওয়ান? হ্যাঁ, তাহলে এটা নিবে। সেকেন্ড লাইন, এটা কি ওয়ানের চেয়ে বড় প্রড প্রাইস? হ্যাঁ, এটাকে নিবে। থার্ড লাইন, এটা কি ওয়ানের চেয়ে বড়? হ্যাঁ। ফোর্থ লাইন, রেকর্ড, এটা কি ওয়ানের চেয়ে বড়? হ্যাঁ, এটাকে নিবে। ফিফথ লাইন, মানে লাস্টের রেকর্ড, এটা কি প্রড প্রাইস হচ্ছে 0.59 সেন্ট, এটা কি $1 চেয়ে বড়? না, এটা ফলস, তাহলে এটা নিবে নিবে না। কারণ সে হোয়ের ক্লজের আউটপুট থেকে ফিল্টার করছে। যদি সে ডাটাবেস মানে মেইন সোর্স থেকে ফিল্টার করত, মানে হোয়ের ক্লজ যেখান থেকে ফিল্টার করছে, হ্যাভিং যদি ডাটাবেস থেকে ফিল্টার করত, তাহলে $1 উপরে এনভেলপ ছিল, এনভেলপ চলে আসতো এখানে। কিন্তু যেহেতু এনভেলপ আসে নাই, তার মানে সে ফিল্টার করছে এইখান থেকে, তার মানে এই চারটা ভ্যালু চলে আসছে এখানে, যেগুলি কন্ডিশন মিলছে, হ্যাভিং এর কন্ডিশনে যা যেটা মিল পাইছে। এই হলো হোয়ের এবং হ্যাভিং এর পার্থক্য। ভাইয়া কন্ডিশন যদি দুইটার বেশি থাকে তাহলে কি করতে হবে? কন্ডিশন যদি এরকম থাকে, হোয়ের এর মধ্যে যদি যতগুলি কন্ডিশন থাকুক, একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন, মাঝখানে তো এন্ড কিংবা অর থাকে, তাই না? যদি আমরা দেখি এরকম কন্ডিশন আছে, হোয়ের a is equal to a is greater than 2 and a is less than 8, এরকম দুইটা কন্ডিশন। এর ভ্যালু যদি 6 হয়, এর ভ্যালু মনে করেন 6, এখন তাহলে এর ভ্যালুটা বসাই দেন 6 গ্রেটার দেন 2 and 6 লেস দেন 8। তাহলে 6 গ্রেটার দেন 2, এটি কি ট্রু না ফলস? 6 কি 2 এর চেয়ে বড়? ফলস হবে ভাইয়া। 6, ও 6 গ্রেটার দ্যান, এটা ট্রু হবে হ্যাঁ, ভাইয়া, ট্রু, বাট সেকেন্ডটা হচ্ছে ফলস হবে। হ্যাঁ। and 6 8 এর চেয়ে কি ছোট? হ্যাঁ ছোট। তাহলে কি ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে ভাইয়া। ট্রু। ওকে, ট্রু এন্ড ট্রু, ট্রু টেবিলে কি বলে? ট্রু হবে। ট্রু। তাহলে কন্ডিশন দুইটা থাকুক অথবা তিনটা থাকুক, মাল্টিপল কন্ডিশন থাকুক, আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে ক্যালকুলেশন করে ফাইনাল একটা রেজাল্ট বার করি, হয় ইদার ট্রু আর নাহলে ফলস, এই দুইটা ছাড়া অন্য কোনো অ্যান্সার হবে না। আচ্ছা ভাইয়া, এটা কি হ্যাভিং এর ক্ষেত্রেও যেমন হ্যাঁ, হোয়াইটে হ্যাঁ, করলাম? হ্যাঁ, হ্যাভিং এর ক্ষেত্রে এরকম হইতে পারে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেম থিং হ্যাভিং এর ক্ষেত্রে হইতে পারে। হ্যাভিং হয়তো অন্যভাবে লিখবে, কিন্তু আমি এখন আপাতত সেম লেখাই লিখি। হ্যাভিং, হ্যাভিং এর ক্ষেত্রেও দুইটা তিনটা রেকর্ড কন্ডিশন থাকতে পারে। তাহলে হোয়ার এবং হ্যাভিং এর মধ্যে পার্থক্য কি? হোয়ার ফিল্টার করে টেবিল থেকে, আর হ্যাভিং ফিল্টার করে এখান থেকে। এটার মানে কি? এটার মানে হচ্ছে হোয়ার ফিল্টার করে যেটা পাইলো, হ্যাভিং ওইখান থেকে ফিল্টার করে। হোয়ার এর আউটপুট থেকে হ্যাভিং ফিল্টার করে, বাট হোয়ার ডাটাবেস থেকে ফিল্টার করে, মানে টেবিল থেকে ফিল্টার করে হোয়ার। আর হ্যাভিং হোয়ার এর আউটপুট থেকে ফিল্টার করে। এই দুইটা পার্থক্য। ব্রেকের আগে এটা একটু বুঝেন, তারপরে ব্রেক দিব। এটা ইন্টারভিউ কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়ার অ্যান্ড হ্যাভিং? তাহলে কি বলবেন? হোয়ার ফিল্টার্স ফ্রম ডাটাবেস, আর and having filters from the output of where clause. The output of where clause হচ্ছে এটা, having ফিল্টার করে এখান থেকে, আর where clause ফিল্টার করে, where clause ফিল্টার করে ডাটাবেস থেকে, ডাটাবেস থেকে ফিল্টার করে সে আউটপুটটা বের করে।
আর হোয়ার ক্লজ থেকে যে আউটপুটটা পাই আমরা, যেমন এটা, এই আউটপুটের উপর ফিল্টার করে হ্যাভিং, সেকেন্ড লেয়ার ফিল্টার করে, বাছাই করে আর কি। অনেক সময় প্রোডাক্ট আছে না, অ্যাপেল বাছাই করে, আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে বাছাই করি বাগান থেকে সবচেয়ে বড় অ্যাপেলগুলির কন্টেনারে। এখন এখান থেকে প্রিমিয়াম আর প্লাটিনাম কোয়ালিটির অ্যাপেল সেপারেট করবে। বড় আপেলের মধ্যে দুই ধরনের আছে, প্রিমিয়াম আর একটা হচ্ছে রেগুলার অ্যাপেল। বড় অ্যাপেলগুলি তো আলাদা হইলো, বড় আপেলের মধ্যে কিছু আছে একদম কোনো স্কিনে কোনো স্পট নাই, তাহলে এটা প্রিমিয়াম। আর যদি কোনো স্ক্রিনে যদি স্পট থাকে, শেপ অথবা শেপ ভালো না, তখন এটা হয়ে যাবে রেগুলার, তাহলে এটা সেকেন্ড লেয়ার ফিল্টার। প্রথমত বাগান থেকে যখন আপেলগুলি পারলো, তখন ছোট আর বড় আলাদা করে ফেললো, এটা হলো হোয়ার ক্লজ। তারপরে বড় আপেলগুলি থেকে যেগুলি প্রিমিয়াম কিভাবে সিলেক্ট করলো, যেগুলি নাকি কোনো স্পট নাই, ওইটা প্রিমিয়াম অ্যাপেল। আর যেটাতে স্পট আছে ওটা হলো রেগুলার আপেল। তাহলে হ্যাভিং প্রিমিয়াম অ্যাপেল যদি আমি পিক করি, ধরেন বাগানে টোটাল 100 আপেল আছে, বাগানে আপেল আছে 100টা, এই যে এটা হলো বাগান ডাটাবেস। হোয়ার ক্লজের মাধ্যমে আমি 70 অ্যাপেল পাইলাম, যেগুলি বড় আপেল। হ্যাভিং ক্লজের মাধ্যমে প্রিমিয়াম আমি বের করতেছি, প্রিমিয়াম পাইলাম 40 অ্যাপেল পাইলাম প্রিমিয়াম, এরকম। মানে 70-র মধ্যে 40, বাকি 30টা অ্যাপেল তো ছোট, এগুলো এগুলো আমি নিতেছি না, এগুলো তো হোয়ার ক্লজ দিয়ে বাদ করে দিছি। এবার বড় আপেলগুলির মধ্যে 40টা আছে কোনো স্পটলেস, মানে প্রিমিয়াম, এটা হ্যাভিং, এরকম। আইডিয়া পাওয়া গেছে না? আমি পরে লিখে দেবো, এটা কোশ্চেনের অ্যান্সারটা লিখে দেবো, হোয়ার আর হ্যাভিং। কোনো কোশ্চেন আছে, কোনো হেজিটেশন কিংবা কোনো কিছু সেশন এরকম কিছু? কেউ একজন বুঝাতে পারবেন হোয়ার এবং হ্যাভিং কি হইতেছে আসলে? হোয়ার কোথা থেকে ফিল্টার হইতেছে, কে বলবেন, বলেন। হোয়ার কোথা হতে ফিল্টার হইতেছে? ভাইয়া হোয়ার ফিল্টার হইতেছে গিয়ে আপনার ডাটাবেস থেকে, এবং Database থেকে, হ্যাভিং আচ্ছা। ফিল্টার হইতেছে হোয়ার ক্লোজ থেকে, হোয়ার ক্লজের আউটপুট থেকে, আউটপুট বা থেকে। আউটপুট যে রেকর্ডটা আছে রেকর্ড থেকে। আর হোয়ার ফিল্টার জি। হতে ফিল্টার করে ডাটাবেসের যে অরিজিনাল ভ্যালু আছে টেবিলের, ওইখান থেকে। আর হোয়ার জি। হ্যাভিং ফিল্টার করে হোয়ার ক্লজের আউটপুট থেকে। জি। এটাই বলতে পারলে এনাফ ইন্টারভিউতে। ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেকে যাই, 30 মিনিটের। ব্রেক থেকে এসে অর্ডার বাই, গ্রুপ বাই এবং অর্ডার বাইটা দেখবো।